মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেতে এবং মধু খেতে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। হালুয়া রুটি আপনাদের দিকে হয় নাকি? হালুয়া রুটি হয় না? আগে বেশি হতো, এখন কমেছে। এই তো ফাতোয়াবাজি শুরু হয়েছে। জি। আর কিছু মানুষের মধ্যেও ভুল আছে। কি ভুল আছে জানেন? কিছু মানুষ মনে করে যে সাবে বারাত আসলো মানে হালুয়া রুটি খেললাম বাস হয়ে গেল, এটা মনে করে না? তো এই ধারণা করে হালুয়া রুটি করা হচ্ছে ভুল। কিন্তু ধারণা কিরকম রাখতে হবে যে সাবে বারাত এটা হচ্ছে ইবাদতের রাত্রি। কিসের রাত্রি? ইবাদতের রাত্রি। দিনের বেলা রোজা রাখো, রাত্রিতে ইবাদত করো, এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলটি থাকলো হালুয়া রুটির খাওয়ার কথা, তো রুটিও আমার নবী খেয়েছেন, হালুয়াও খেয়েছেন। যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছেন, আর যেই অধ্যায়ে হাদিসটি আছে অধ্যায়টার নাম হচ্ছে বাবুল হালুয়া, হালুয়া খাওয়ার পরিচ্ছেদ। মানে বাবি বেঁধেছেন, পরিচ্ছেদ কায়েম করেছেন হালুয়ার উপরে। قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেতে এবং মধু খেতে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কি করতেন? খুব ভালোবাসতেন। তো কেউ যদি মনে করে যে আজকের দিনটা হচ্ছে ইবাদতের রাত্রি, ফজিলতপূর্ণ রাত্রি, আজকে খাবারটাও খাবো নবীর সুন্নাত মোতাবেক, হালুয়া রুটি করে নিজে খাই, গরিব গারবাকে খাওয়াও, এটাও নেকির কাজ। কি কাজ না? বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12, সৌদি আরবের ছাপ। এই বুখারী শরীফের হাদিস নাম্বার 12 এর মধ্যে লেখা আছে, নবী পাককে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? তো আমার আপনার নবী বলছেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে সালাম করা, মানুষকে খাওয়া দাওয়া করা। জোরে বলেন। তাহলে কেউ যদি আজকে রাত্রিকে পবিত্র মনে করে, তারা যদি হালুয়া রুটি করে পার কোনো খাবার করে নিজে খায়, মানুষকে খাওয়াও, এটাকে যেই মৌলবি নাজায়েজ বলছে ও তো দাড়িওয়ালা শয়তান হবে। এটা কেন নাজায়েজ হবে? কেউ যদি ফরজ মনে না করে, ওয়াজিব মনে না করে যে মানুষকে খাওয়াবো নিজে খাবো নেকি পাবো, আর রাসূল পাক বলেছেন তুমি যেটা নিজে নিজের সন্তান সন্ততিকে নিয়ে খাবে সেটাও তোমার জন্য সাদকা, ওটা তো নেকি আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি হালুয়া রুটি বানিয়ে নিজে খায়, মানুষজনকে খাওয়ায়, দুটাতেই নেকি আছে। কি আছে? দুটোতেই নেকি আছে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছে। আর কিছু লোক হয়তো বলে নাকি, আমি তো আজ পর্যন্ত শুনিনি, যারা একে বন করতে যায় তারা বলে যে নবীর দাঁত ভেঙে চলতে হালুয়া রুটি খেয়েছিল। এটা কে বলেছে আমি জানি না, আমি কিন্তু কোনো কিতাবে পাইনি যে দাঁত ভেঙেছিল। কিতাবে আমি পেয়েছি নবী হালুয়া খাওয়াকে ভালোবাসতেন, এটা হাদিসের মধ্যে আমি পেয়েছি। তাই শাবে বারাতে হোক, ঈদের দিনে হোক, যে কোনো দিনে হোক, যারা হালুয়া খাবে এটা নবী ভালোবাসতেন, এটা 100% জায়েজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা মনে করিয়েন না যে শাবে বারাত মানে হালুয়া রুটির রাত দিন, এটা মনে করিয়েন না যে এই দিনই হালুয়া রুটি করতে হবে, ফরজ আছে, এটা মনে করে না। কি মনে করতে হবে? যে আজকের রাত্রিটা হচ্ছে ফজিলতপূর্ণ রাত্রি, নবী পছন্দ করতেন হালুয়া রুটি, আমরা খাবো আজকে, এই হিসাবে খান, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন বাবজি? ক্লিয়ার বুঝতে পারছেন তো? যে ঝাড়খণ্ডের মানুষ তো ফের ভাষা হয়তো মানে বাংলা সম্পূর্ণ হচ্ছে কিনা আল্লাহ পাক জানে, তবু এই ভাষাতে আলহামদুলিল্লাহ গোটা বাংলা ঘুরে নিলাম আমি। আপনাদের দোয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দয়া, এই ভাষাতেই গোটা দুনিয়া ঘুরে নিলাম। নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম মান্যকারীদের উপরে ফরজ করেছেন। কাদের? জোরে বলেন। ইসলাম মান্যকারীদের উপরে। কেউ যদি এখন বলে, কিছু লোককে আমরা বলি যে ভাই নামাজ পড়েন, তো বলছে হুজুর বয়স এই আপনি কি মরবেন না, নামাজ কেন পড়েন না? কিছু লোক তো এমন হয় সমাজে, তারা বলে যে মরবো তো দেখা যাবে, বলে না? এরকম লোক আছে না নাই বাবজি? তাহলে মরবো তো কিছু দেখা যাবে, আপনি যখন মরে যাবেন আপনি নিজের হাতে নিজের গাটা ধুতে পারবেন না, কি দেখবেন? আপনি যখন মরে যাবেন আপনি নিজেকে গোসল দিতে পারবেন না, আপনি কি দেখবেন? আপনি যখন মরে যাবেন আপনি নিজের কদমে চলে আপনার ঠিকানা কবর যেতে পারবেন না, আপনার লজ্জা স্থান আপনি নিজের হাতে ঢাকতে পারবেন না। আপনাকে যখন কবরে রাখা হবে আপনার গালের মাংসগুলিকে পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি দেখবেন, সরাতে পারবেন না, আপনি কি দেখে নেবেন? আপনাকে যখন কবরে রাখা হবে
আপনার ব্রেনের যে মগজ, এই মগজটাকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনি ওই সময়তে দেখবেন কিছু করতে পারবেন।